হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি প্রথমেই বলছি, আমি তুমি করে বলছি, কারণ বন্ধুদের সাথে তুমি করে বা তুই করে বললে ভালো লাগে, কিন্তু এখানে তো অনেক সব রকমের বয়স্ক মানুষরা দেখবে, সব বয়সেই মানুষের দেখবে, তার জন্য তুমি এটা বেশি বেস্ট। আর এই দেখো, সকালবেলায় আমার ছাদে নিয়ে আসলাম তোমাদেরকে। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর। আর দেখো, সকালবেলায় পাখিটা ডাকছে, সে এগুলো দেখতে খুব ভালো লাগে, কখন নিলিবিলি দেখে থাকলে ভালো লাগে। সকালে ব্যস্ততার কারণে হয় না। আর এই দেখো আমার ফুল গাছের কালেকশান, এটা আর একটা অন্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার ফুলের গাছের কালেকশান। আর দেখো, আমি ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করছি, করে দেখবি খুব ভালো লাগে খেতে। এটা আমি কচুরলতির একটা ডিশ করছি। কচুরলতিগুলো কেটে রেখেছি, ডিমটা সিদ্ধ করে কেটে রেখেছি, আর পেঁয়াজটা কেটে একটু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। দেখো, তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখাবো। তো তার মধ্যে তোমাদের সাথে আমি একটু গল্পও করি রান্নার ফাঁকে। তো প্রথমে আমার পরিচয়টাই দিই, কারণ বন্ধুত্ব শুরুতেই হলো প্রথমে পরিচয়। আমি আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন মানুষ আছি, আমার শ্বশুর শাশুড়ি। দেখো, আমি মশলা কিন্তু এগুলো বলে দিয়েছি আগে, ওগুলো দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সে যাই হোক, শাশুড়ি মা আছেন, শ্বশুর আছে, আমার একটা ছেলে আছে, আমি আর আমার হাজব্যান্ড, মোট আমরা 5 জন ফ্যামিলিতে। শাশুড়ি মা অসুস্থ, তো আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর দেখো, এর মাঝখানে একটু তেলও দিয়ে দিচ্ছে, কাঁচা তেল দিলে এটা ভালো লাগে খেতে। কাঁচা তেলে মোটামুটি এটা একটা জাস্ট ভাপা মতন হবে। তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, এটা খুব ভালো লাগে খেতে। বিয়ের আগে অবশ্য আমি কোনো দিন রান্না করিনি, বিয়ের পরেই রান্নাটা শিখেছি। আর যতটা শিখেছি সব শাশুড়ির হাত থেকেই শিখেছি, উনিই আমাকে শিখিয়েছেন যা করে, ওনার এইগুলো। তো করে দেখে খেয়ে দেখবে, কিন্তু খুব ভালো লাগে এটা টেস্ট। আমি বারবার বলছি, আমাদের বাড়িতে তো হলে ব্যাস কোনো। আর আমি এতে কড়াইটা গরম করে নিয়েছি, তেলটা সামান্য দিয়ে কড়াইটা গরম করে, যাতে নিচে লেগে না যায়, সামান্য অল্প তেল দিয়েছে যাতে ওটা লেগে না যায়। তো দেখো, এগুলো দিয়ে আমি দিচ্ছি। তো যাই হোক, আর আমার একটা ছোট্ট দোকান আছে। হ্যাঁ, নিজের না, ওটা ভাড়াতে নিয়েছি। এটা আমি আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। তো দোকানেও যেতে হয়, ছেলেটা পড়াশোনা করে, তো ওকে আমি বেশি একটা ডিস্টার্ব করতে চাই না, কারণ পড়াশোনাটা আগে দরকার। তো ও সকালবেলা আমাকে হেল্প করে দেয়। আর দেখো, আমি ওর ভিতরে দিয়ে না একটু সামান্য জল দিয়েছি, যাতে ওই ভাপাটা তো বসবে। সামান্য জল দিয়ে ডিমগুলো আমি সাজিয়ে দেবো। তো সে যাই হোক, দোকানে যেতে হয়, তো সকালবেলা আর হাজব্যান্ডের ডিউটিও থাকে। তো তার জন্য ও ডিউটির খাবারটা পুরোটাই আমি করে নিতে চাই। ও লেট হয়ে যায়, বড্ড লেট হয়ে যায়, দোকান খুলতে আমার 10টা বেজে যায়। তো যাই হোক, সব দিকে সামলে তারপরে তো করতে হবে না। তো দেখো, ডিমগুলোকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আর কোনো দিন হয়তো লেট হয়ে গেলো, যেমন আমাদের বাঙালি ঘরে আমরা বৃহস্পতিবারটা খুব মানি, বৃহস্পতিবারটা আমার লেট হয়ে গেলে আমার ছেলে যদি খালি থাকে, ও দিয়ে যায়। তো এটা আমি ভাপা দিয়ে দিচ্ছি, এটা আমি ভাপা না, সরি, ঢাকা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার 2 দিন ভিডিওটা দিতে পারিনি, চেষ্টা করব ডেলি দেওয়ার, ডেলি দিলে তবেই হবে ওটা। আর দেখো, প্রথমবার করছি, প্রথম দিন তো বলতেই পারছিলাম না, আজকে তো বলছি। করতে করতেই মানুষ শেখে, বলতে বলতেই শিখবো। আজকে ভুল হচ্ছে, কালকে তো ঠিক হবেই। তো যাই হোক, যদি কিছু ভুল টুল বলি, সেটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। অতটা ভালো তো কথা বলতে পারি না। আর আমার বেস্ট ভোলাঘাট হলো প্রবাসী ঘরকন্যা দিদি, কি সুন্দর বলেন, চেষ্টা করবো ওনার মতন যদি একটু বলতে পারতাম তাহলে খুব ভালো। আর ওনার ভ্লগগুলো খুব ভালো, ওরকম তো আমরা বানাতেও পারবো না, আমরা ছোটোখাটো। দেখো, তো যাই হোক, এটা দেখো, আমি এভাবে হয়ে গেছে আমার। এটা আবার আর ক্যামেরা ধরার লোক নেই, তো এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে রান্না করা, তো পুরোটা আমি তোমাদের সাথে সব কিছু দেখাতে পারছি না। এটা কড়াইটা ধরে যখন পাল্টি মারে না, ওরকম মারতে হয়। তো ওটা আমি করে নিয়েছিলাম। তো যাই হোক, আর এখন দেখো, আমি এর মধ্যে এটা বসে স্নান করে আমি পুজো করে নিয়েছি। পুজো করে দেখো, আর আমার এই দেখো ভোলা, আমি ভোলাকে দেখো, আমার পুজো টুজো করে আমি এখন দোকানের জন্য রেডি হয়ে গেছি। আর এই দেখো, দোকানের জন্য তৈরি আমি। এখন আমি চলি, আসি, টাটা, বাই বাই। আর প্লিজ ভালো লাগলে সবাই শেয়ার সাবস্ক্রাইব করে দিও।